মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। যাকে তুমি ভরসা করে মন খারাপের গল্প বলবে, দিন শেষে সে মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে। আসসালামু আলাইকুম, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অনেক ভেবেচিন্তে দেখলাম হঠাৎ কেমন যেন জীবনটা সাদামাটা আর স্বাধীন মনে হচ্ছে। জীবনের রং খুঁজতে ব্যাগ গুছিয়ে কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়লাম। চেনাতে অনেকটা দিন পর এই ইট পাথরের কোলাহল ছেড়ে মুক্ত বাতাসে নিজেকে আবিষ্কার করতে। মন ভালো করার শত চেষ্টাই যেন আজ বিফল। যেতে যেতে ভাবছিলাম, আমার মন খারাপ বলে আকাশটাও বুঝি মন খারাপ করে রেখেছে। তাই এই সুন্দর মুহূর্তে কিছু ভিডিও বানিয়ে রাখলাম। ভিডিওগুলো ছিল ঈদেরও অনেক দিন আগের। মন ভালো লাগছিল না, ইচ্ছে হচ্ছিল বাবা মার সাথে ঈদ করি। যাব কি যাব না ভাবতে ভাবতেই যেন দিনগুলো কেটে যাচ্ছিল। তা ভেবে আরো বেশি মন খারাপ হচ্ছিল। আর মেয়ে বায়না করছিল এইবার ঈদটা সে গ্রামেই করতে চায়। মেয়েদের কি আর বিয়ের পরে মা বাবার বাড়িতে ঈদ হয়? শত মন খারাপ আর বাধাকে পিছনে ফেলে আমি ছুটে চলছি গ্রামের উদ্দেশ্যে। আজ মামি দুজন দুজনার সঙ্গী হয়েছি, আর আমাদেরকে সঙ্গ দিতে মেঘ ছুটেছে পিছু পিছু। মেঘের এই সঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত ভালোই উপভোগ করছিলাম। মাঝে মাঝে মেঘের গর্জন শুনে আবার ভয়ও হচ্ছিল। প্রকৃতির এই ভীষণ সুন্দর সাজ আর আমাদের ছুটি সব মিলে একাকার ছিল। খুব ভালো সময় কেটেছে। বৃষ্টিকে বাধা মনে না করে সব বাধাকে ভুলে গিয়ে গ্রামের পথ পা বাড়িয়েছি। এই হচ্ছে আমার গ্রাম। অনেকদিন পর গ্রামে ফিরলাম। খাল বিলগুলো পানিতে থই থই করছে। বিকেল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত নেমে এসেছে। তবে বাহিরটা কি চমৎকার সুন্দর। এত ঘুটঘুটে অন্ধকার ছিল, এই অন্ধকারেও কিছুটা ভিডিও নিয়েছি। সব মিলিয়ে আমি যখন বাড়িতে পৌঁছাই তখন প্রায় 7:30 বাজে। এত বৃষ্টিতে ভেজার পরও আনন্দ কিছুতেই কম ছিল না। মাকে দেখে আনন্দ আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমার মেয়েও খুব খুশি ছিল। আর বৃষ্টির কথা, বৃষ্টি তো 2 দিন পর্যন্ত আমার পিছু ছাড়েনি। আমিও বৃষ্টিকে ছাড়িনি। বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছি মামতো ভাই বোনদের সাথে। সেই উল্লাস করে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি। ওদের বৃষ্টিতে ভেজা ওদের আনন্দগুলো আমি একটু ক্যামেরায় বন্দি করছিলাম। ওরা আমার হাতে ফোন দেখে শুধু লুকাচ্ছিল। ওদেরকে আর বিরক্ত না করে আমি একটু 4-5টা ভিডিও করে নিয়েছিলাম। মাঝে মাঝে ওদের দুষ্টুমি দেখে আমার শৈশবের কথা মনে পড়ছিল। তবে আমাদের সময় এরকম পাকা দালান বাড়ি না থাকলেও সময়টা অনেক সুন্দর ছিল। আমাদের মামতো ভাই বোনদের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল। আমার এইটুকু জীবনে সময়ের চেয়ে বেশি মূল্যবান আর কিছুই মনে হয়নি। এক জীবনে অনেক কিছু উপার্জন করা যায়, শুধু সময় কেনার মতো সময় আর টাকাই হয়ে ওঠে না। যদি এই মুহূর্তে সময়টা আমার বাধ্য হতো, সময়কে বলতাম হয়তো আমাকে অতীতে নিয়ে যাও, নয়তো তুমি এখানেই থেমে যাও। সময়কে তো আর কখনো কারো বাধ্য হতে শুনিনি, তাই আমি সেই সময়টাকে উপভোগ করতে শিখে গেছি। চলেন আপনাদেরকে বৃষ্টিতে ভিজে ভিজে আমার মামার বাড়ির গাছের কাঁঠালগুলো দেখাই। এগুলো হচ্ছে চোখের শান্তি। খেতে ভালো না লাগলেও দেখতে যে কি পরিমাণ ভালো লাগে, জাস্ট চোখের শান্তি। কোন গাছে কাঁঠাল আছে, কোন গাছে পেয়ারা আছে, গ্রামে গেলে এগুলো দেখতে খুব ভালো লাগে। আমি কাঁঠাল গাছের ভিডিও নিতে নিতে আমার মামতো ভাই বোনদের অনেকটা বৃষ্টিতে ভেজা হয়ে গিয়েছে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে গ্রামের আরও কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।